সবাইকে জয়ন্ত টিউটোরিয়ালে স্বাগতম। আজকের আলোচনা শক্তির সংরক্ষণশীলতা নীতি। ধরা যাক এখানে তিনটি পয়েন্ট আছে, একটি এ, একটি বি, একটি সি। টোটাল উচ্চতা এইচ, কিন্তু আমাদের শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা সূত্র বলতে বোঝায় প্রত্যেকটি পয়েন্টে শক্তির মোট শক্তি সমান থাকবে। যেমন এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি যদি সমান পাই তাহলে তারা শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। এখন এখানে টোটাল উচ্চতা আমাদের এইচ, বি বিন্দুতে আমরা উচ্চতা ধরে নিই ভূমি থেকে এক্স, তাহলে আমাদের এ বি এর উচ্চতা কত থাকে? টোটাল উচ্চতা এইচ থেকে যদি আমরা এক্স মাইনাস করি তাহলে এখানের এ আর বি এর মধ্যে উচ্চতার পার্ট পাই কত? আমরা এইচ মাইনাস এক্স। এখন আমি যদি এ বিন্দুর মোট শক্তি আগে চিন্তা করি, এ বিন্দুর মোট শক্তি, তাহলে কি পাই? এ বিন্দুতে আমাদের দুইটি শক্তি থাকবে, একটা বিভব শক্তি আর একটা কি গতিশক্তি, যোগ গতিশক্তি। কিন্তু আমরা জানি কোনো বস্তুকে যখন তার স্বাভাবিক অবস্থান থেকে যে কোনো উচ্চতায় নিয়ে যায় তার মধ্যে আমাদের কি থাকে? বিভব শক্তি। তাহলে আমাদের এই ভূমি থেকে এই বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত? এখানে এইচ। তাহলে তার অবস্থানের পরিবর্তন কত? এইচ। তাহলে এই বিন্দুতে বিভব শক্তির সূত্র হবে কি? এম জি, আর উচ্চতা কত? এইচ, যোগ গতিশক্তির মেইন সূত্র জানি কি আমরা? হাফ এম বি স্কোয়ার। কিন্তু এখানে তার মধ্যে কোনো কি বেগ আছে? নাই, যার ফলে বেগের মান কি আসবে? আমাদের শূন্য। তাহলে কি আসবে? এম জি এইচ যোগ হাফ এম বি এর মান কত? জিরো, তার উপরে কি স্কোয়ার। এখন আমাদের কি আসে? জিরো স্কোয়ার মানে তো জিরো, জিরো দিয়ে যা গুণ করি সবই কি? জিরো। তাহলে কি আমাদের এম জি এইচ এত কি? জুল। এখন বি বিন্দুর মোট শক্তি, তাহলে এখানেও কি পাই? বিভব শক্তি যোগ গতিশক্তি। এখন বি বিন্দু কত উচ্চতা আছে আমাদের? এক্স উচ্চতা, তাহলে বিভব শক্তি কি আসবে? এম জি, আর উচ্চতা কত? এক্স। তাহলে আমাদের এইচ এর পরিবর্তে কি উচ্চতা এক্স যেহেতু, তাহলে এখানে আমাদের কি আসবে? এক্স, যোগ গতিশক্তি আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। এখন কিন্তু বি বিন্দুতে নিশ্চয়ই তার মধ্যে গতির বেগের সঞ্চার হওয়ার কারণে তার মধ্যে কি অবশ্যই গতিশক্তি আছে। এখন এ বিন্দু থেকে যখন বস্তু বি বিন্দুতে আসবে তখন তার কি পরিমাণ বেগ প্রাপ্ত হয় তা আমরা দেখি। তাহলে এম জি এক্স যোগ হাফ এম বি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা সূত্র লিখি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু সে পরন্ত তাহলে সূত্র আসবে কি? ইউ স্কোয়ার প্লাস টু জি, কতটুকু সে উচ্চতা অতিক্রম করে? এইচ মাইনাস এক্স। তাহলে কি আসবে? এইচ মাইনাস এক্স। কিন্তু শুরুতে এখানে তার আদিবেগ কি ছিল? শূন্য। তাহলে কি ভি স্কোয়ার ইকুয়াল টু শূন্য স্কোয়ার তো আমরা জানি কি? শূন্য। তাহলে কি পাই আমরা? টু জি এইচ মাইনাস এক্স। তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা মান কি লিখতে পারি? টু জি এইচ মাইনাস এক্স। এখন এম জি এক্স প্লাস এই টু বাদ, তাহলে আমাদের কি আসে? এম জি এইচ মাইনাস এক্স। এখন যদি আমরা কাজ করি তাহলে এম জি এক্স প্লাস এম জি দিয়া ভিতরে যদি আমরা গুণের কাজ শেষ করি তাহলে এম জি ইন্টু এইচ কি আসে আমাদের? এম জি এইচ প্লাস এ মাইনাস এম জি এক্স। এখন দেখো এম জি এক্স কি বাদ, তাহলে আমাদের কি থাকে? এম জি এইচ জুল। এখন এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি আমরা কি পেলাম? সমান পেলাম। এখন আমাদের সি বিন্দুর মোট শক্তি, কি পাই আমরা? বিভব শক্তি যোগ গতিশক্তি। তাহলে বিভব শক্তি সি বিন্দুতে দেখো আমাদের কোনো উচ্চতাই নাই, যার ফলে আমাদের কি বিভব শক্তির সূত্র আসবে কি? এম জি ইন্টু, যেহেতু কোনো উচ্চতা নাই তাহলে তার বিভব শক্তি এইচ এর মান কি আসবে? আমাদের শূন্য, যোগ গতিশক্তির মেইন সূত্র কি জানি আমরা? হাফ এম বি স্কোয়ার। এখন এ বিন্দু থেকে যখন বস্তু সি বিন্দুতে আসবে তখন সে কি টোটালি এইচ দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাদের বি স্কোয়ারের কি সূত্র জানি? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু পরন্ত
তাহলে কি আসবে প্লাস 2gh, কিন্তু শুরুতে তার এখানে আদিবেগ কী ছিল শূন্য, তাহলে আমাদের কি আসবে বি স্কোয়ার ইকুয়াল টু শূন্য স্কোয়ার মানে তো শূন্য, তার মানে কি 2gh। এখন mg ইন্টু শূন্য মানে তো শূন্য, তাহলে কি আসতে আসছে মানে হাফ এম বি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা 2gh, 2 বাদ, তাহলে আমাদের কি আসছে mgh জুল। এখন দেখা যাক এ বিন্দুর মোট শক্তি কি পেলাম আমরা mgh, বি বিন্দুর মোট শক্তি কি পেলাম আমরা mgh, সি বিন্দুর মোট শক্তি কি পেলাম mgh জুল। তাহলে যেহেতু প্রত্যেক বিন্দুর মোট শক্তি সমান, সেহেতু তারা শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। আমাদের যখন গাণিতিক কোশ্চেন আসবে তখন এখানে এইচের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, এবং নিচ থেকে আমরা যদি কোনো উচ্চতা ধরে নিই, পরে পর্যায়ক্রমে এখানে এই থিওরি বেস আমরা যদি মানগুলো ব্যবহার করি, তাহলে প্রত্যেক বিন্দুতেই আমরা শক্তির মোট মান সমান পাবো। সবাইকে ধন্যবাদ।